সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন প্রান্তিক খামারি যিনি 2004 সাল থেকে গরু পালন শুরু করেছেন। প্রথমে গাবি দিয়ে শুরু করেছেন, উনি অনেকগুলো গরু বিক্রি করেছেন। এখন ওনার খামারে বেশ কয়েকটি গরু রয়েছে, মূলত গাবি গরুই পালন করেন। কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে, খরচের পরিমাণ কেমন, কিভাবে পালন করলে আপনি অতি দ্রুত প্রতিষ্ঠিত হতে পারবেন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা গ্রামে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আপনি গরু পালন করেন কত বছর যাবত? গরু পালন করি 2004 সালের পরের থেকে। অনেক বছর যাবত পালন করতেছেন। প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? প্রথমে গরু একটা গরুতে শুরু করছি। এখন আপনার এখানে কয়টি গরু আছে? না, আছে 5টা। কোন ধরনের গরু দিয়ে পালন শুরু করেছিলেন? দেশি গাভী আর কি। গাভী গরু দিয়ে? হ্যাঁ, গাভী করে। আপনি যে গরু পালন করতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে? না, আমার লস হয়েছে না। লস নেই? না। আপনি কিভাবে পালন করেন? আমি খের ঘাস যা আছে ভুসি কুড়া খাদ্য এগুলো দিয়ে খাবার খাওয়াইতেছি। তাতে খরচটা কেমন হয়? খরচ মোটামুটি ভালাই হয়। খরচ হইলেও আমার লাভ হইতেছে। খরচের তুলনায় আপনি লাভবান আছেন? লাভবান আছে। অনেকেই তো গরু পালন করে তাদের লস হয়, এটা হওয়ার কারণটা কি? অনেক সময় দেখা যায় তারা যত্ন ঠিক মতো করে না, যার কারণে লস হয়। আপনি কিভাবে যত্ন নিচ্ছেন? যত্ন মনে করেন নিয়মিত খাবার আমি দিতেছি, রাত্রেও খাবার দিতেছি। মানে গরু খাবার তালেই দেয়। অনেকে তো আছে সন্ধ্যা পরে করে খান না। আর আপনি সবসময় খাবার দিচ্ছেন? খাবার দিতে রাইতে 10টার সময় বাড়িতে আইলাম, এক ঘন্টা খেয়ে দিতেছি। কি কি খাবার দেন? কুড়া ভুসি ঘাস ঘাস খাদ্য, এটাই আর কি। খাদ্যটা কম দেই আমি। কুড়া ভুসি খাদ্যটা হইলো তীর খাবার। তীর খাবারটা এটা কম দিই। মানুষের যেভাবে দেয় আমি কম দিই। প্রতিদিন কয় ঘন্টা সময় লাগে আপনার এখানে? আমার এখানে আমি 1-1.5 ঘন্টা কাম করি, সারা দিনে কাম শেষ করি। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা? সামনে কি আরো বাড়াবেন? আর ভাড়া নিয়ে চিন্তা ভাবনা নাই, কারণ হলো প্যারা তো কোলাই না, এই মেইল তাই আবার এনো আবার অন্যান্য কামও আছে। মানে আপনি এই এর পাশাপাশি অন্য কাজ করেন যার জন্য বাড়াবেন না? না। তবে লাভ তো হয়? লাভ আলহামদুলিল্লাহ। এই 2 বছর মনে করলেন 1.5 লাখ টাকা দাম করে। এটা তো 10 টাকা খরচ না, খেলে দুধ খাইছি আমি তো। এই দুধের বসিয়ে খাওয়াইছি না। আপনার এখানে সবগুলো দেশি গরু? দেশি গরু সব। আমরা যেটা গাবি দেখতে পাচ্ছি, একটা গাবির বাছুরই কি সব? না, দুইটা এনে দুই গাভীর বাছুর। 2টা গাবির বাছুর। সব মিলিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সব মিলাই ভালোই আছে। ভালো আছেন। আপনার কাছে জানতে চাচ্ছি, যারা একবারে নতুন আছে তারা কয়টা গরু দিয়ে পালন শুরু করলে ভালো হবে? যারা নতুন শুরু করে একটা বা দুইটা তো শুরু করলো, এটা একটা বা 2টা থেকে? একটা তো দুইটা আগে তাকে বুঝুর লাগবো। পরিশ্রম যদি আগে 10টা কিনে হারলো, পরিশ্রম যদি না লাভ হইলো তখন তো লস। তখন লস হয়। এর জন্য অল্প থেকে শুরু করতে হবে, পরীক্ষামূলক ভাবে। পরীক্ষামূলক। আমি একটা গাই কিনছিলাম প্রথম 20,000 টাকা। মাত্র 20,000? 20,000 টাকা। ওইটা 7 বিয়ানি করে গাইটা করবেন দিয়ে দিছি। আপনি 20,000 টাকা দিয়ে গাবি কিনছেন, তা তো অনেক আগে। অনেক আগে 2004 সালে করে। 4 সালের পরে? এখন তো অনেক দাম গরুর। ওই গাই কিনলে আমার লাগবে 60-70,000। 60 থেকে 70,000 টাকা লাগবে। আপনি যে গরু পালন করতেছেন এর পাশাপাশি অন্য কাজ করতেছেন, সব মিলে আল্লাহর রহমতে ভালো আছেন আপনি। আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেকেই অনেক টাকা খরচ করে প্রবাসে চলে যাচ্ছে, সেই তুলনায় কি আপনি বাংলাদেশে ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। অনেকটাই সুখে আছেন। অনেক সময় গরুতে রোগ জীবাণু দেখা দেয়, এটা আপনারা কিভাবে বুঝতে পারেন? রোগ জীবাণু দেখা দেয়, ওটা মনে করেন ডাক্তারের লগে যোগাযোগ করি। হ্যাঁ, রানি ফোন দিয়ে আমি, আমার ডাক্তার আছে পরিচিত। আপনি যেহেতু অনেক বছর যাবৎ গরু পালতেছেন, কি কি সমস্যাটি হতে পারে? সমস্যা বেশিরভাগটা হয় যে লাম্পি একটা রোগ আছে না, এই রোগটা হয়। এটাই সমস্যা বেশি? এটাই বেশি। অন্য কোনো রোগে আমার গরু ধরছে না। দেশি গরুতে লাভ বেশি না বিদেশি গরুতে লাভ বেশি? ওটার মধ্যে খরচ বেশি। আমার এটারে যে পরিমাণ খরচ করি, ডাবল খরচ করে লাগে এই হলস্টেইন ফ্রিজিয়ান গরুতে। আর দেশিতে খরচ কম? খরচ কম। লাভের তুলনায় কি এমন বেশি না কম? আমার হিসাবে হেড আসছে, এটার মধ্যে আমার লাভ বেশি। মানে বিদেশি চাইতে খরচ কম, লাভ বেশি। আপনি যে গোয়ালি আকারে গরু পালন করতেছেন, মানে ভিতরে পালন করেন? হ্যাঁ। বাইরে কি নেন? না,
নেওয়ার প্রয়োজন পড়ে না। না না এনে বান্ধা তো সারাদিন। যদি আপনি খোলামেলা পরিবেশে গরু পালন করেন, ওইটা ভালো হবে না গোয়ালের ভিতরে ভালো হবে? খোলামেলা পরিবেশে জাগার দরকার, বেশি জায়গা লাগবে। জাগা লাগবে। মনে করলেন এনে বাইন্দা আনলা আইনা বানলাম, কিন্তু একটা জাগার দরকার আছে, আর ওটার মধ্যে সময় দিলে বেশি। খোলামেলাতে হ্যাঁ হ্যাঁ, মনে করলেন বাইন্দা থেকে গেলেন, এটা তো তো ইতরণ লাগবে। এই জন্য আপনি ভিতরে পালন করতেছেন, আমি ভিতরে বাইর করি না, এনে সারাদিন খাইতেছে ফিতে আসতেছে। এটা সুবিধা বেশি। হ্যাঁ পরিশেষে আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, একটু পরামর্শ দিবেন কিভাবে একবারে নতুন খামারি ভাইরা পালন শুরু করবে এবং কয়টা দিয়ে শুরু করলে তাদের জন্য বেশি ভালো হবে? তার দুইটা হাতে শুরু করুক, ওইটা ভালো হবে বেশি। কারণ এক সময় 4-5টা কিনে আনলো, পরে তো চাপা করে দেবো, ওর মধ্যে খরচ বেশি হবো, তোমার তো টেয়া নাই, খাদ্য কিনে হাইতেছি না, এটা কিনে হাইতেছি না। এই জন্য কম থেকে শুরু করতে হবে। কম থেকে শুরু করলে ভালো বেশি আর কি। বকনা বা গাবি বা ষাঁড় কোনটা দিয়ে পালন করবে? বকনাদা শুরু করলে এটা লাভ বেশি। গাভী নিলো, বাছুর গেলো, হার কিনলে তো মনে করলেন, হার আমি কিনছি এক সময় কিনছিলাম 4টা হার কিনছিলাম, আসল আছে লাভ হয়েছিল, খরচপাতি মিলাইছিল বেচা কিনা।